আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে ৪ বার কসম খেয়ে বলছে, ও বান্দা আমি তোকে উত্তম করে বানাইছি, ও বান্দা আমি তোকে উত্তম করে বানাইছি। বান্দা আমি যদি তোরা উত্তম করে না বানাই, ও বান্দা তুই দুনিয়ার সমস্ত মাখলুকাতের দিকে তাকায়া দেখ। তুই মানুষ থেকে যদি কোনো মাখলুক যদি তোর থেকে যদি বেশি সম্মানওয়ালা হয়, তোর থেকে বেশি দামি হয়, তাহলে আমি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কত নিয়ামত দিয়েছে, সবচেয়ে দামি যে নিয়ামত সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে বানাইছে। ঠিক না বেঠিক? চিল্লিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যান্য নবী পর্যন্ত বলছে, আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া যদি শেষ জমানা নবী উম্মত বানাইতেন, তাহলে আমরা বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ জমানা নবী উম্মত হিসেবে বানাইছে। ঠিক না বেঠিক? মহান মালিকের দরবার আরো শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছে। কি বানাইছে? মানুষ বানাইছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করে? নিয়ামত বাড়াইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমাদের থেকে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যাব। তাহলে নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করার দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে রে মুসলমান। একটা বারো কি চিন্তা করতে দেখছো? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। 17,999টা মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে উত্তম করে বানাইছে। কারা উত্তম করে বানাইছে? এই মানুষকে উত্তম করে বানাইছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে ৪ বার কসম খেয়ে বলছে, ও বান্দা আমি তোকে উত্তম করে বানাইছি, ও বান্দা আমি তোকে উত্তম করে বানাইছি। বান্দা আমি যদি তোরা উত্তম করে না বানাই, ও বান্দা তুই দুনিয়ার সমস্ত মাখলুকাতের দিকে তাকায়া দেখ। তুই মানুষ থেকে যদি কোনো মাখলুক যদি তোর থেকে যদি বেশি সম্মানওয়ালা হয়, তোর থেকে বেশি দামি হয়, তাহলে আমি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছে, বান্দারে তোরে উত্তম করে বানাইছি। ও বান্দা তোরে কেন উত্তম করে বানাইছি? ও বান্দা ভালো করে শোন। বান্দা 17,999টা মাখলুকাত বানাইছি তোর খেদমত করার জন্য, আর তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য বানাইছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদতের জন্য? আজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আপনাকে আমাকে বানাইছে। কিন্তু আমরা কার ইবাদত করি, কাকে ডাকি, কাকে মুহাব্বত করি? একটা বার কি চিন্তা করে দেখছো রে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যেই সময় দুনিয়াতে ছিলি না রে বান্দা, ও বান্দা তাকায়া দেখ, এত বড় আসমান, এত বড় জমিন, এই সারা পৃথিবী, এই গ্যালাক্সি আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানাইছি। বান্দা আমি নিজেও বানাই নাই, ফেরেশতার মাধ্যমে বানাই নাই। বান্দা আমি কোন বলছি, সাথে সাথে পায়া কোন হয়ে গেছে। ও বান্দা
তুই এতটা ছোট একটা মানুষ, তারে 3.5 হাতের একটা মানুষ, তোকে আমি কেমনে বানাইছি রে বান্দা? 40 দিন করে 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 তোকে বানানো হয়েছে রে বান্দা। ও বান্দা, তোকে ফেরেশতার মাধ্যমে বানানো হয়েছে। ও বান্দা, ফেরেশতা তোমাকে বানাইতে বানাইতে যেই সময় তোমার চেহারা বানাবে, ওই সময় আমি আল্লাহ ডাক দিয়েছো, ফেরেশতা সাবধান, আমার বান্দার চেহারা তুমি বানাইও না। আমার বান্দার চেহারা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইব। আল্লাহ রব্বুল আলামিন কেমন মায়ার, কেমন দয়া করে আপনাকে আমাকে বানাইছে। ও বান্দা, একটা বড় কি চিন্তা করছো নি? ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কেমনে বানাইছে? যেই সময় তুমি আমি মায়ের গর্ভে ছিলাম রে বান্দা, যেই সময় তুমি আমি মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তোমাকে আমাকে নাপাক খাবার খাওয়ায় নাই। ও বান্দা, তোমাকে আমাকে মুখ দ্বারা কোনো খাবার খাওয়াই নাই। তোমার আমার মায়ের নাভির সাথে আর আমার নাভির সাথে একটা লাইন দিয়ে দিয়েছে, তারের মাধ্যমে একটা ব্যবস্থা করে দিয়েছে। ওই লাইনের মাধ্যমে খাবার আদান প্রদান হইতো। যেই সময় আমরা মায়ের গর্ভে আস্তে আস্তে বড় হওয়ার পর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে আমার বান্দা তো দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার কোনো খাবার খাইতে পারবে না। আমার বান্দার দাঁত নাই, আমার বান্দা ছোট মানুষ, আমার বান্দা তো দুনিয়ার কোনো খাবার খাইতে পারবো না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্ভের ভিতরে মায়ের বুকে এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছে রে বান্দা। যেই খাবারটা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, যেই খাবারটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। যদি ঠান্ডা হয় তাহলে খাইলে আমাদের ঠান্ডা লেগে যাবে, যদি গরম হয় খাইলে তাহলে আমাদের মুখ পুড়ে যাবে, যদি পাতলা হয় যদি ঘন হয় খাইলে আমাদের পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যেই সময় খাবার খাইতে খেতে 2 বছর 2.5 বছর অতিবাহিত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা দেখতেছে বান্দা তো এখন আস্তে আস্তে বড় হইতেছে। বান্দা তো বান্দার মায়ের বুকের খাবার দ্বারা তো বান্দা শক্তি হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু দাঁতের ব্যবস্থা করে দিয়েছে। কিসের ব্যবস্থা করে দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন দাঁতের ব্যবস্থা করে দিয়েছে। দাঁতের ব্যবস্থা করে দেওয়ার পর যেই সময় আমরা খাবার খাওয়া শুরু করলাম, নরমাল হালকা হালকা খাবার গুলা খাইতেছি। খাবার খাইতে খাইতে যেই সময় আমাদের বয়স 7 থেকে 8 বছর হয়ে যাইতেছে, মালিক দেখতেছে আমার বান্দা তো এখন অনেক বড় হয়ে যাইতেছে। আমার বান্দার তো শরীরের ভিতরে শক্তির প্রয়োজন। আমার বান্দাকে যে দাঁত দিয়েছি, এই দাঁত দ্বারা তো আমার বান্দা শক্ত কোনো খাবার খাইতে পারবে না। এই জন্য মালিক আবার কি করছে, এই দাঁত গুলাকে চেঞ্জ করে আবার শক্ত দাঁত লাগাইয়া দিয়েছে। যেই দাঁত দ্বারা আমরা দুনিয়ার শক্ত শক্ত খাবার খাই রে মুসলমান। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন করে বানাইলেন, আমার আল্লাহ কেমন করে বানানোর পর আজকে আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার মানুষকে আমরা খুশি করি। মাকে মা বলে ডাক দেই, বাবাকে বাবা বলে ডাক দেই। মাকে মা বলে ডাক দেই, মা খুশি হয়ে যায়। বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। মামাকে মামা বলে ডাক দিলে মামা খুশি হয়ে যায়। আমার মালিক ডাক দিয়ে বলে বান্দারে, যেই কণ্ঠটা যেই জবানটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমি তো ইচ্ছা করলে তোমাকে মুখ দ্বারা নাপাক খাবার খাওয়াইতে পারতাম, কিন্তু তোমাকে মুখ দ্বারা নাপাক খাবার খাওয়াই নাই। কেন খাওয়াই নাই বান্দা শোন। ও বান্দা, আমার নামটা বড় পবিত্র,
এজন্য আমি আল্লাহ তোর মুখটাও তোর জবানটাকে পবিত্র রাখছি রে বান্দা। ও বান্দা, তুই মুখ দ্বারা তোর মাকে খুশি করো, বাবাকে খুশি করো, আমার কোনো জানার বিষয় না, আমি জানতেও চাই না। ও বান্দা, মাকে খুশি কর, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে একটু ডাক দিস। ও বান্দা রে, মসজিদের মাইক থেকে আজান আসে, বান্দা আয় আয়। ও বান্দা, মসজিদের মাইক থেকে জোহরে ডাকছে, আসরে ডাকছে, মাগরিবে ডাকছে, বান্দা তুই আসলি না, বান্দা আসলি না। আমি আল্লাহ মনে করছি তোকে জোহরে ডাকছে, জোহরে আসিস নাই, তুই আসরে আসবি, আসরে আসলি না। মনে করছি মাগরিবে আসবি, মাগরিবে আসিস নাই, এশায়ও আসিস নাই। ও বান্দা, আমি মনে করছি হয়তো আমি প্রথম আসমানে আইসা রাতের গভীরে ডাকি, বান্দা আয় আয় আয়। ও বান্দা, ওই সময় মানে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা, ওই সময় তোকে পাই নাই, ফজরে তোকে পাই না রে বান্দা। ও বান্দা, বল বল, এত নেয়ামত দিয়ে আমি তোকে বড় বানাইলাম, এত নেয়ামত আমি তোকে খাওয়াইতেছি। ও বান্দা, আমার নেয়ামত পাওয়ার পরে যদি তুই আমাকে বইলা যাও, ও বান্দা বল বল, তাও তোর শেষ পরিণতি কি হওয়া যায়? এই জন্য যুবক ভাই, আপনাদেরকে বলবো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামত পাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত পাওয়ার পর শুকর আদায় করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।